হ্যালো এভরিওয়ান, আগের মিনি ভ্লগেতে তোমাদের সাথে শেয়ার করিয়েছিলাম আমরা সবাই মিলে যাচ্ছিলাম মাকে বাড়িতে আনতে। তো সেই মতো আমরা চলে এসেছি পাল বাড়িতে। এসে দেখি আরও বেশ কিছু ঠাকুর এখানে সাজগোজ করানো চলছিল। আর এই হচ্ছে আমাদের মা। তো এখন সবাই মিলে আনন্দ করে মাকে নিয়ে চলে আসলাম সোজা বাড়ি। আর বাড়িতে আসার সাথে সাথেই মা এই যে বরণডালা আর কি আমাদের নিয়মে যেই রকম আছে সেইভাবেই মা আর কি বরণডালা সাজিয়ে মাকে এখানে বরণ করে তারপর সামনে ওই যে গঙ্গা জলে ছিটে দিতে হয়। তো সেই রকমভাবে জল ছিটিয়ে এই যে জায়গাটা শুদ্ধ করে মাকে এখানে নিয়ে এসে ঘরে বসানোও হয়ে গেছে। এরপর সবাই মিলে টুকটাক হাতা পিতা করে এখানে ঠাকুরের পুজোর সমস্ত জিনিস রেডি করা দেওয়া হয়েছিল। আর এইদিকে চিরদীপ হচ্ছে গাঁদা ফুলের মালা দিয়ে মায়ের চারপাশটা ভালোভাবে সাজিয়ে দিচ্ছিল, না হলে ঠিক ফাঁকা ফাঁকা লাগছিল। তো সেটাই ও এখানে ফুল দিয়ে ভরাট করে দিচ্ছিল। আর এই দেখো, এই হচ্ছে আমাদের মায়ের মুখ, কেমন লাগছে অবশ্যই জানিও। তো ঘর তো সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এইবার এই যে বাইরে এখন ফুলের মালা দিয়ে সাজানো চলছিল, আর অলরেডি বাড়িতেও কিন্তু টুনি লাইট লাগানো কমপ্লিট। এগুলো সব ওবেলা জ্বালানো হবে। আর তারপর বেশ খানিকটা সময় ফাঁকা ছিল, সেই জন্য এই যে রাধা মাধবকে গোলাপের পাপড়ি দিয়ে মালা গেঁথে আজকে পরিয়েছি, কেমন লাগছে জানিও। আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা এই যে টুনি লাইট জ্বালানো কমপ্লিট। আর এখন ঘরের মধ্যে প্রচুর লোকজন চলে এসছে। আর চলো সবের সাথে আমার ঠাকমার সাথেও তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দেয়। এই হচ্ছে আমার ঠাকমা, তবে এটা আমার নিজের ঠাকমা নয়, আমার ছোটো ঠাম্মি হয়। তারপরে এই যে এখানে পুজোও শুরু হয়ে গেছে। সারাদিন অনেক খাটাখাটনি জোগাড় যন্ত্র করার পর সব যে একদম ভালোভাবে সুসম্পন্ন হয়েছে, এইটাই সব থেকে বড় ব্যাপার। আর আমাদের ফাইনাল লুক তো শেয়ার করাই হয়নি। তো এই হচ্ছে আজকে আমার আর বোনের ফাইনাল লুক। তো এরপর সমস্ত কিছু ভালোভাবে পুজোও কমপ্লিট হয়ে গেছে। সমস্ত কিছু নিয়ে বড় ব্লগ আসছে খুব তাড়াতাড়ি।